যদি আপনি কাউকে হালালভাবে বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, তার চোখের দিকে তাকিয়ে মাত্র 3 বার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, তার পাথরের মতো মনও গলে যাবে এবং তার মনের মধ্যে আপনার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিবে। সে আপনাকে পাগলের মতো মন থেকে ভালোবাসবে। আপনি যা বলবেন তাই সে শুনবে, যেভাবে বলবেন সেভাবেই সে চলবে। এই আমলটি করে আপনি যে কাউকে কথা শোনাতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার কথা মতো সে উঠবে এবং বসবে। খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি হালালভাবে বশীকরণ দোয়া। এই আমলটি আপনারা কারা কারা করতে পারবেন বলে দিচ্ছি। 1 নম্বরে, যদি আপনারা বিবাহের জন্য হালালভাবে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি বিবাহ করব, এই বিবাহের উদ্দেশ্যে আপনি আমলটি করতে পারেন। 2 নম্বরে, যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল মহাব্বত নাই, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত আছে, স্ত্রীর প্রতি ফ্যামিলির প্রতি কোনো দয়া মায়া নাই, তাহলে স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবে। স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। পরকীয়াও যদি করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবে, পরকীয়া বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, যদি আপনার মালিকে আপনার টাকা পয়সা ঠিক মতো না দেয়, আপনাকে দেখতে না পারে, আপনাকে কষ্ট দেয়, মালিকের চোখের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন। 4 নাম্বার, যদি আপনার শত্রু আপনাকে কষ্ট দেয়, আপনাকে দেখতে পারে না, তার চোখের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন, শত্রু আর কখনো আপনাকে কষ্ট দিবে না। 5 নাম্বার, যদি আপনার ছেলে মেয়ে কথাবার্তা না শোনে, আপনার ছেলে মেয়ে মা বাবার প্রতি কোনো মহাব্বতি নেই, মা বাবা কথাই শোনে না, লেখাপড়া সে করে না, আপনার ছেলে মেয়ের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। যদি আপনার শাশুড়ি অথবা শ্বশুর আপনাকে দেখতে না পারে, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাকে দেখতে পারবে, আপনাকে আর কখনো কষ্ট দিবে না। খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী এই আমলটি শেখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখে তারপরে নিয়ম কানুনটা জেনে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনি কাউকে হালালভাবে বশ করতে চান, বাধ্য করতে চান, আজীবনের জন্য তার ভালোবাসা পেতে চান, সে আপনাকে ভালোবাসুক, আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলুক, যা বলবেন তাই সে করুক, সেটা চান, তাহলে এই আমলটি করুন। চোখের দিকে তাকিয়ে আপনি 3 বার এই দোয়াটি পাঠ করুন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনি যা বলবেন তাই সে শুনবে। তবে কাউকে কষ্ট দেওয়ার জন্যে, নষ্ট করার জন্যে, ক্ষতি করার জন্যে, নাজায়েজ কাজ করার জন্য আপনি এই আমলটি করবেন না। মনের মধ্যে ভালো উদ্দেশ্য নিয়ে আপনি আমলটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সব বিষয়কে আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। এই জন্যই বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমি নিয়ম কানুনটা যেভাবে বলে দেব সেভাবে। অনেক মহিলা মা বোনেরা আছেন, আমাদেরকে বলেন, হুজুর আমার স্বামী আমাকে 2 চোখেই দেখতে পারে না,
আমার স্বামী আগের মতো আমাকে ভালোবাসে না। ও মহিলা মা ও বোনেরা, স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করুন। স্বামী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আপনার চোখে, আপনার স্বামীর চোখে আপনি সবচেয়ে বেশি সুন্দর থাকবেন। আল্লাহ আপনার স্বামীর মনের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করে দেবে। আপনার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করবে। তাহলে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আবার অনেকে বলে, হুজুর আমি অমুককে বিবাহ করতে চাই, সে আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসি, হালালভাবে বিবাহ করতে চাই। অথবা সে আমাকে ভালোবাসেন, আমি তাকে বিবাহ করতে চাই। তাহলে বিবাহের জন্যও আপনি এই আমলটি করতে পারেন। বিবাহ একটি ভালো জিনিস, আপনি বিবাহের জন্যে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মোট কথা, যত ভালোবাসা দুনিয়ার মধ্যে আল্লাহ জায়েজ করে দিয়েছে, সব ভালোবাসা বৃদ্ধি করার জন্যে আপনাকে যাতে সম্মান করে, আপনার কথা মতো চলে, আপনাকে ভালোবাসে, এই জন্যে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন। এখন বলতে পারেন, হুজুর আমার স্বামী তো দূরে থাকে, কাছে থাকে না। তাহলে আপনি আপনার স্বামীর সঙ্গে যখন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলবেন, স্বামীর চেহারার দিকে, চোখের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। অথবা আপনার স্বামী কাছে নাই, আপনার সঙ্গেও কথা বলে না, আপনার স্বামীর চেহারাটা কল্পনা করে, অথবা আপনার ভালোবাসার মানুষের চেহারাটা কল্পনা করে, তার চোখের দিকে আপনি তাকিয়ে কল্পনা করে দোয়াটি পাঠ করবেন, তাহলেও হয়ে যাবে। আমি আমলটার কথা আপনাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমলটি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন। যেই মহিলা মা ও বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন, নামাজ নাই, তারাও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি ওযু করে প্রথমে পবিত্রতা অর্জন করবেন। প্রথমের আমলটা আপনি একটি জায়গায় বসে করবেন, তারপরে আপনার ভালোবাসার মানুষের কাছে গিয়ে আপনি তার চোখের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন। আর সে না থাকলে আপনি চোখগুলো বন্ধ করে কল্পনা করে পড়বেন। কিভাবে আমি বলে দেব, তবে নিয়ম কানুনটা শুনুন। খুবই পাওয়ারফুল, খুবই পরীক্ষিত আমল এটি। আপনি সর্বপ্রথম পবিত্র হবেন, ওযু করবেন আমলটি করার জন্যে। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি ভালোভাবে ওযু করতে পারেন, ওযু করলেও আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। কারণ ওযু করলে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, সাথে সাথে পেয়ে যাবেন আপনার ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো জোরে জোরে মাফ হয়ে যাবে। দুই নাম্বার যেই পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দেবে ওযু করলে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ভালোভাবে ওযু করবেন। আল্লাহর নবীজি যেভাবে ওযু করতে বলেছেন সেভাবে ওযু করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুটা হলো না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু করবেন। ওযুটা ভালোভাবে করার পরে আপনি একবার কালেমাই শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমাই শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে
আটো জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন, আমি পাঠ করিয়ে দিচ্ছি, এভাবে পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে আপনি বসে যাবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আপনি ইস্তিগফার 3 বার পাঠ করলে কি লাভ হবে জানেন? আল্লাহ বলেছেন আপনাকে 5টি পুরস্কার দিবেন ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে। কোন 5টি পুরস্কার শুনুন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তার মানে এই আমলটি করলে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। হালাল ভাবে বশীকরণ দোয়াইটি। তাহলে 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে যদি সন্তান না থাকে। সন্তান থাকলে আল্লাহ সবাইকে ভালো রাখবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্যে আপনি ইস্তিগফার প্রথমে 3 বার ভালোভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। যদি পারেন পুরাটা ইস্তিগফার পাঠ করবেন, না পারলে সমস্যা নাই, বলে দেব ছোটটা পাঠ করবেন। যদি পারেন এভাবে পড়বেন। একটিবার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এটা না পারেন কোনো সমস্যা নাই, ছোট ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। এভাবে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। 2 নম্বরে
আপনি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 30টা রহমত সাথে সাথে নাজিল করবে এবং নবীজি আপনার জন্য দোয়া করে দিবে। আল্লাহু আকবার। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। যদি দুরুদ ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে চলে যাবেন, অথবা মহিলা মা বোনেরা স্বামীর কাছে চলে যাবেন। গিয়ে স্বামীর চোখের দিকে তাকিয়ে অথবা যাকে আপনি বাধ্য করতে চান তার চোখের দিকে তাকিয়ে আপনি 3 বার দোয়াটি পাঠ করবেন, তাহলেই চলবে। কোন দোয়াটি পাঠ করবেন? আমার সঙ্গে দোয়াটি পড়ুন। দোয়াটি পাঠ করার প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 3 বার এই দোয়াটি চোখের দিকে তাকিয়ে পাঠ করবেন, সে যেন বুঝতে না পারে। যার চোখের দিকে তাকিয়ে পাঠ করবেন সে যাতে বুঝতে না পারে। আপনি এভাবে পাঠ করবেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আবারও পড়ুন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। চেহারার দিকে আপনি চোখের দিকে তাকিয়ে 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি একটা ফু দিবেন, সে যাতে বুঝতে না পারে। তারপরে আপনি পবিত্র জায়গার মধ্যে ছুটে চলে আসবেন। চলে এসে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আল্লাহর কাছে মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে বলবেন, আল্লাহ গো, আমি তার ভালোবাসা পাওয়ার জন্যে, সে যাতে আমাকে ভালোবাসে এই জন্য আমি আমলটি করেছি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তার মনের মধ্যে আমার ভালোবাসা তৈরি করে দাও। এবং স্বামী স্ত্রী একে অপরের জন্য করলে আপনি আল্লাহর কাছে বলবেন। এভাবে আমলটি আপনি যদি পারেন 3 দিন, পারলে 3 দিন করবেন, না পারলে 1 দিন হলেও আমলটি করবেন। খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল এটি। যাদের স্বামী বাহিরে থাকে অথবা যাকে বিবাহ করবেন সে যদি দূরে থাকে তাহলে আপনি দোয়াগুলো পড়বেন ঠিকই। প্রথমে 3 বার ইস্তিগফার, তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে 3 নম্বরে আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। দোয়াটি 3 বার পাঠ করবেন, এভাবে চোখগুলো বন্ধ করে দোয়াটি পড়বেন। তার চোখের দিকে তাকিয়ে, মানে চেহারাটা কল্পনা করবেন, তারপর চোখের দিকে তাকিয়ে 3 বার পাঠ করবেন দোয়াটি এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারপরে তার চোখের দিকে একটি ফু দিবেন কল্পনা করে।
তারপরে চোখ খুলে ফেলবেন। তারপরে আপনি 3 বার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ শরীফ পড়বেন। তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আশা করি একদম সহজে আমলটি শিখতে পেরেছেন। এই আমলটি করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ নামাজ পড়ে আমল করলে দ্রুত কবুল হয়। নামাজ না পড়লে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে অতি দ্রুত আপনার দোয়াটা কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। যেহেতু হালালভাবে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, তাহলে আল্লাহর ফরজ বিধানকে আপনি প্রথমে পালন করতে হবে, তারপর আপনি এই আমলটা করবেন বা আমলটা করার পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করবে। আমি দোয়াটা আবারও বলে দিচ্ছি, কোন দোয়াটা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আবারও আমার সঙ্গে পড়ুন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আবারও পড়ুন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আবারও পড়ুন একটিবার, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করুক। আপনারা যারা যারা আমলটি করতে অনুমতি চান, ইজাজত চান, আমি সবাইকে ইজাজত দিয়ে দেব, অনুমতি দিয়ে দেব। আপনারা সকলে এই মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন আর ইজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন মুনাজাত হবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই মুনাজাতের মাধ্যমে আপনারা ইজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে যারা যারা মুনাজাত করবেন তারা ইজাজত পেয়ে যাবেন, আমলটি করবেন। আমি তাদের জন্য খাস করে দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। 3 বার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে আমলের ভিডিওটা যারা যারা দেখেছে, শুনেছে এবং মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদের সবাইকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ তারা ভালো কাজের জন্য হালালভাবে আমলটি করবে। আল্লাহ কোনো গুনাহের কাজের জন্য আমলটি করবে না। ও আল্লাহ, সবাই যেভাবে উপকৃত হয়েছে আমলটি করে, শত শত হাজার হাজার মানুষ যেভাবে উপকৃত হয়েছে এই পরীক্ষিত আমলটি করে, যারা যারা মুনাজাত করেছে, আমিন আমিন বলছে অথবা হাত উঠিয়েছে, ভিডিওটা দেখেছে, আল্লাহ সবাই যাতে আমলটি করে উপকৃত হতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথা গুলোকে দূর করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক উদ্দেশ্য গুলোকে পূরণ করে দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, দুনিয়ার মধ্যে সুখে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা যারা আমলটি করবেন, যদি পারেন
কষ্ট করে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি সবার কমেন্টসগুলো দেখে থাকি, আমি কমেন্টসটা দেখেই আপনার জন্য আবার আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।